পানির জন্য হাহাকার বেড়েই চলছে বরেন্দ্র অঞ্চলে। কৃষকরা বলছেন, পানির অভাবে বোরো ধানের জমিতে বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকার আক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বরেন্দ্রর অপরিকল্পিত সেচ প্রকল্পের কারণে এই অঞ্চলে পানির স্তর ক্রমেই নিচে নামছে। এবার 30% ফসল উৎপাদন কমে যাওয়ায় আশঙ্কা তাদের। যদিও কর্তৃপক্ষের দাবি, সমালোচকরা বরেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেও এককভাবে দায়ী নন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মতিউর মর্তুজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিনের তাপপ্রবাহে বরেন্দ্র অঞ্চলের বোরো ধানের জমিতে পানির তীব্র সংকট তৈরি হয়েছে। কৃষকরা বলছেন, বরেন্দ্রের গভীর নলকূপ থেকে ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, ফলে বোরো ধানের জমিতে বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকার আক্রমণ হচ্ছে। প্রতিদিন ধানে পানি দিতে হচ্ছে, প্রতিদিন ধরেন এখন তো তেলের দাম ধরেন মেলা, পানি দিতে আবার কিছুক্ষণ পর আবার পানি শুকায় যাচ্ছে। ধানে আমরা অনেক কীটনাশক ব্যবহার করেও কাজ হচ্ছে না। পানি থাকলে হয়তো পোকাতে বিষ দিলে ওই ধানের জমিতে পোকা কম হয়। বিশেষজ্ঞরা বলছেন, বরেন্দ্র অপরিকল্পিত সেচ প্রকল্পের কারণে এই অঞ্চলে পানির স্তর নিচে নামছে, বাধাগ্রস্ত হচ্ছে ফসলের উৎপাদন। পানির অভাবে বোরো ধানের উৎপাদন প্রায় 30% কমে যাওয়ার আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দানা গঠন করার ক্ষেত্রে টেম্পারেচার সেদিকে বিরূপ প্রভাব ফেলে আর কি। সেক্ষেত্রে ধানের ফলন কমে যাবে এবং অন্যান্য রোগ বালাইগুলোর উপদ্রব এই সময় দেখা দিতে পারে আর কি। ডিপ টিউবওয়েলের লেয়ারও নিচে নেমে গেছে, এর জন্য অনেকাংশেই বরেন্দ্র মাল্টিপারপাস অথরিটি দায়ী। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, ঢালাওভাবে দোষ চাপানো হলেও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এককভাবে শুধু বরেন্দ্র দায়ী নয়। খরা হলে ওয়াটার লেভেল নিচে নামে, ন্যাচারাল যেটা সেটাও কিন্তু দায়ী কম না। যদি নাই হতো তাহলে যশোর, তারপরে আপনার খুলনার নাই বলে যশোর বলেন, মাগুরা বলেন, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এদিকে ওয়াটার লেভেল নিচে নামছে কেন? এখানে তো বরেন্দ্র নাই। পানির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর একযোগে কাজ করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএমডিএ এবং বিএডিসির সঙ্গে সমন্বয় রেখে তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে সেচের ব্যবস্থা যাতে নিশ্চিত হয়, সেচ যাতে কৃষক পায় সেচের পানি, তার মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। বরেন্দ্র পানির ফাঁদ থেকে কৃষকদের মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।